তো তোমাকে দেখতে অনেক গ্ল্যামারাস লাগে, বাস্তবে কেমন ভাবে থাকো? এলোমেলো নাকি গ্ল্যামারাসি? বাস্তবে বাসায় এলোমেলো থেকে, বাইরে গ্ল্যামারাস থেকে। ওকে, তুমি কি অনেক কালো? আমি মিডিয়াম টোন, লাইক কুল টোন বলা যায়। আচ্ছা, তারপরে তুমি ফাউন্ডেশন দিয়ে ফর্সা হওয়ার চেষ্টা করো? ফাউন্ডেশন দিয়ে ফর্সা হওয়ার ট্রাই করি না, জাস্ট ফেসে তো মাঝে মধ্যে কিছু স্পট থাকে, সেগুলোকে লুকানোর চেষ্টা করি। ডার্ক সার্কেল আছে আমার, কজ আমি অনেক রাত জাগি। খুব ব্যাড হ্যাবিট। তোমার মাসিক ইনকাম কত টাকা? মাসিক ইনকাম বলতে হবে? হ্যাঁ হ্যাঁ, সিগনেচার কোয়েশ্চেন। আচ্ছা, আমি তো এক্সাক্ট বলতে পারবো না। সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত? সর্বনিম্ন 50 to 1 lakhs। ওকে, এটা সর্বনিম্ন। হ্যাঁ। আর সর্বোচ্চ? 2 or 3। আচ্ছা, 1 লক্ষ থেকে 3 লক্ষ টাকা তোমার মাসিক ইনকাম। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হলো, আমার ইচ্ছা আছে যে ল নিয়ে পড়াশোনা করার, আর হচ্ছে এই সাইডটা নিয়ে আর একটু আপডেটেড হওয়ার বা এটা নিয়ে একটু কাজ করার। তুমি যখন ল নিয়ে পড়াশোনা শুরু করবে, তুমি গ্রাজুয়েশনের পর তো বেশি টাকা পাবে না, তখন তুমি তো এখনই 3-4 লাখ টাকা টাকার জন্য পড়বো না, জাস্ট আমার আসলে আইন নিয়ে জানার অনেক ইচ্ছা, কারণ আমার মনে হয় যে বাংলাদেশে অনেক অনিয়ম চলতেছে। সো আমি যাতে অ্যাটলিস্ট কেউ কি নির্বাচনে দাঁড়াবে? নো, আমার পলিটিক্স পছন্দ না। ওকে, আচ্ছা, তুমি যেহেতু নিজেই 3 থেকে 4 লক্ষ টাকা মান্থলি ইনকাম করো, তোমার যে বয়ফ্রেন্ড বা যে তোমার হাজবেন্ড হবে, তার ইনকাম কত হতে হবে? সেটা তো আমি আসলে বলতে পারছি না, আসলে এটা তো ভাগ্যের উপর, তাই না? আমি তো এটা আসলে কিভাবে বলবো যে কত হতে পারে, কারণ তোমার এক্সপেকটেশনস কি? এক্সপেকটেশন নরমালি লাইক আমি এখন যেরকম লাইফ লিড করতেছি ওরকম হলেই হবে। তারও 3-4 লক্ষ টাকা মান্থলি ইনকাম হবে? আমার তো এটা দরকার না, এটা আমার হচ্ছে, বাট এটা কিন্তু আমার নিডেড না। আমার জাস্ট নিডেড কি, একটা আমি এখন নরমালি আমার বাসায় যেরকম থাকতেছি, একটা বাসা, একটা রুম, একটা এসি, আর হচ্ছে নরমালি খাবার দাবার। ওরকম আমার খাবার দাবারে কোনো টাকা ওয়েস্ট হয় না, কারণ আমি বাসায় ভাত খাই আর নরমালি রুটি খাই, এই জিনিসটাই খাই। সো ওটার জন্য আই থিঙ্ক। আর জামা কাপড় লাগবে না তোমার? আমার জামা কাপড় লাগে না, কারণ কি আমি যদি একটা থেকে সত্যি কথা বলি, আমি এখনো আমার 2.5 বছর আগের টি শার্ট এখনো ইউজ করতেছি। সো ওই 10-12টা টি শার্টই ঘুরে ফিরে পরে, এরকম বাসায় দরকার পড়ে না। লাকি ছেলে যারা যারা আছে সবাই তাকে নক করতে পারো, তার একদম চাহিদা নেই। আচ্ছা, তোমার জীবনে একটা সিক্রেট বলো যা কেউ জানে না। আমি খুব সুন্দর লিখতে পারি। আমি যখন ছোটবেলায় হাতের লেখার কম্পিটিশন হতো, সো আমার লেখাটা আমার বাবা আমাকে শিখিয়েছে, কারণ আমার বাবার লেখা অনেক সুন্দর। আমার বাবা যখন ছোটবেলায় হাতের লেখার কম্পিটিশন দিত, সে অলওয়েজ ফার্স্ট হতো। আর আমি যখন ছোটবেলায় জুনিয়র 1, 1, 2, 3 ওই টাইমে অলওয়েজ হাতের লেখার কম্পিটিশনে অ্যাটেন্ড করতাম, আমি অলওয়েজ ফার্স্ট না হয় সেকেন্ডে থাকতাম। আমি কিন্তু একদম পারি না। আরে পারবে, 4টার মধ্যে একটা সিলেক্ট করো। আচ্ছা ওয়েট, এটাই সিলেক্ট করি। ওকে, এটা এবার মুখস্থ করে ক্যামেরায় দাও। ওই হালার বাটা তো আমার সব পাবে, কিন্তু আমার মন পাবে না, কারণ আমার মন তো তোমার কাছে। সো আর্টিফিশিয়াল দাও, আর লাগবে না। এটা শুনে যে কোনো ছেলে ওখানে অজ্ঞান হয়ে যাবে, যে ও কি কষ্ট পাচ্ছে নাকি ওর ভালো লাগছে কথাটা বলতে নাকি। যাই হোক, আরেকটা নাও, আরেকটা চুজ করো। এটার মধ্যে আরেকটা নাও। ওই আমার বাপের রাজা আমি রাজা, সরি আচ্ছা, ওই আমার বাপের রাজা আমার দাদাই রাজা আমি রাজা, তুই আমার চিনস না, তোর বাপরে যায় জিগা। বাহ, অনেক ভালো করার চেষ্টা করেছো। দাও, তুমি তো শাকিব খানের মুভির অফার পেলেও করতে পারবে না এত বাজে অ্যাক্টিং দিয়ে। আরে আমি অ্যাক্টিং করি না তো, এর জন্য মানে করার ইচ্ছে নেই। ওকে, তাহলে ভালো লাগে না এই জিনিসটা, তাহলে শিখে আর কি হবে।